হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে অনেক দিন পর আমার ব্যাগের কালেকশন দেখার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। পেশেন্স ধরে অবশ্যই দেখো এবং যে ব্যাগটা ভালো লাগবে সেই ব্যাগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্যাগটা আমি ডেনিম করে ভুবনেশ্বর থেকে পারচেস করেছিলাম। এর লকটা যেরকম ইউনিক আর ব্ল্যাক কালার বলে আর বেশি করে নিয়েছিলাম, কারণ ব্ল্যাক কালারের ব্যাগ সমস্ত কুর্তি এবং শাড়ির সঙ্গে পারফেক্ট মানায়। এটা শান্তিনিকেতনের ব্যাগ, দেখেই বোঝা যাচ্ছে। এটা বাঁকুড়ার শিবতলা থেকে নেওয়া, এটা মিশো থেকে জাস্ট একটা পার্ট নেওয়া মনে হয়েছিল। এই ব্ল্যাক কালারের ব্যাগটা দারুণ লেগেছিল, এটাও মিশো থেকে নেওয়া। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে চেনটা, যেটা দারুণ লাগে আমার। এরপরের ব্যাগ হচ্ছে এটা জাস্ট ছোট্ট একটা পটলি ব্যাগ, যেটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করে। এই ব্যাগটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর এই ব্যাগটা লেভি কোম্পানির, প্রচণ্ড পেস, নিতেও খুব আরাম। আর এই ব্যাগটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এই একটা টোট ব্যাগ, খুব ভালো লেগেছিল। আর এই বিটের কাজ, পুঁতির কাজ দেখে দারুণ লেগেছিল, সেই জন্য এই ব্যাগটা নিয়েছি। নেক্সট, এই ব্যাগটা আমাকে আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারিতে গিফট করে। খুব সুন্দর কালারটা এবং এটা নিতেও খুবই হালকা, সিলিংটার জন্য আরও বেশি এটা বেশি ফুটে ওঠে, খুব ভালো লাগে আমার এই ব্যাগটাও। নেক্সট ব্যাগ হচ্ছে বাটারফ্লাই ব্যাগটা। এই বাটারফ্লাই ব্যাগটাও খুবই সুন্দর। বাটারফ্লাই হওয়ার জন্য যেমন একটা লোগো দেওয়া আছে বাটারফ্লাইয়ে, সেরকম তুমি দেখতে পাবে প্রতিটি জায়গায় প্রতিটি চেনে একটা করে বাটারফ্লাইয়ের লোগো দেওয়া রয়েছে। এবং এই ব্যাগটা হোয়াইট কালার হওয়ার জন্য আরও বেশি আমাকে যেন আকর্ষিত করে। আমি এই জন্য আমার একটা এমকের ব্যাগও হোয়াইট কালারের নিয়ে থাকি, দেখাচ্ছি তোমাদেরকে পরপর। এই ব্যাগটা আমি যদিও ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এরপরের ব্যাগ হচ্ছে আমার নেক্সট, এটা একটা মনে হচ্ছে জুকের ব্যাগ বেরোচ্ছে। এটা একটা জুকের ব্যাগ, যে এই ব্যাগটা আমি নিয়েছিলাম জুকেরই ওয়েবসাইট থেকে। কেন ভালো লেগেছিল, জুকের এই যে ফ্লাওয়ার প্রিন্ট ব্যাপারটা আর এই যে সিলিংয়ের জায়গাটা যে কাজটা, এটা আমার খুব ভালো লেগেছিল এবং ক্যারি করাটাও খুবই ইজি, সেজন্য আমি এই ব্যাগটা নিয়েছিলাম। আর এই ব্যাগের ভেতরটাও অনেকটা পেস রয়েছে। আর দেখো এই ফ্লোরাল প্রিন্টটা, এটা আমাকে যেন আরও বেশি করে আকর্ষিত করে। এরপরের ব্যাগ দেখার পালা। প্রচুর ব্যাগ রয়েছে, কিন্তু কোনটা দেখাবো কোনটা দেখাবো না, তার মধ্যে যেগুলো আমার বেশি ইম্পর্টেন্ট এবং বেশি ভালো লাগে সেগুলোই তোমাদের কাছে দেখাচ্ছি। তোমাদের একটু আগেই বললাম আমার একটা হোয়াইট আরও একটা ব্যাগ রয়েছে, যেটা এমকে এবং যেটা আমি কিনে থাকি বোম্বে থেকে। এটা আমি বোম্বে থেকে নিয়েছিলাম এমকের ওই ব্যাগটা। খুব সুন্দর করে এমকের এই ব্যাগটা, প্রচুর ভেতরে পেস রয়েছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, এই ব্যাগটা আমার নিতে একটু ভারী লাগে। এক তো জিনিসের ওয়েট আছে, তারপরে নিজস্ব এই ব্যাগটা একটুখানি একটু ওয়েটেবল। বাকি অন্যান্য ব্যাগগুলো যেমন বেশি কমফোর্টেবল, এই ব্যাগটা একটু বেশি ভারী লাগে। প্রাডার ব্যাগ, এমকের ব্যাগ নর্মালি নিজেদের মধ্যেই একটুখানি ভারী হয়। যাই হোক, এমকের এইটা লোগো দেওয়া রয়েছে। আমি আজকে আমার ব্যাগের কালেকশন জাস্ট দেখাচ্ছি। আমার কতগুলো ব্যাগ রয়েছে, সমস্ত ব্যাগগুলোই আজকে নামিয়েছিলাম। যতগুলো আমার বেশি ভালো লাগে সেই ব্যাগের কালেকশনগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। এটা একটা ল্যাভি কোম্পানির ব্যাগ, অনলাইন থেকে নিয়েছি। এটাও একটা টোট ব্যাগ, আর দারুণ, ভেতরটাও যেমন সুন্দর, বাইরের দিক থেকে দেখতেও অসাধারণ। কালারটা দেখো কি মিষ্টি একটা কালার, লেভি কোম্পানির, খুব সুন্দর একটা ব্যাগ। বাইরে একটা পাউচ দেওয়া রয়েছে, তুমি কয়েন্স ওখানের মধ্যে রাখতেই পারো, পুরো ব্যাগটা ওপেন করার দরকার নেই। পেছনেও একটা চেন রয়েছে এবং ভেতরের কাপড় এবং ভেতরের যে পেস অসম্ভব বড়, খুবই ভালো একটা ব্যাগ। আমার খুবই এটা ভালো লেগেছে। এটা আমাকে অনলাইন পাঠিয়েছে, খুব সুন্দর এই ব্যাগটা। ভেতরের পেস, ভেতরের চেন, ভেতরের জায়গা সত্যি খুব বড় এবং একটা ব্যাগ। এই ব্যাগটা আমার একটা খুবই পছন্দের ব্যাগ। দেখো, সাইডে করে নিয়ে পরে যে কোনো জায়গায় তুমি ঘুরতে যাও, অনেকটা জিনিসও ধরে যাবে এবং ব্যাগটা মোটামুটি হালকা, এমকে বা প্রাডার ব্যাগের মতো এতটা ভারী নয়। এরপরের ব্যাগ হচ্ছে আমার লুইস ভিটনের ব্যাগ, যেটা আমি ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়ে থাকি। লুইস ভিটনের ব্যাগটা খুবই ছোট্ট ব্যাগটা, তবে এর লকটা জাস্ট অসাম, যেটাকে বলা যেতে পারে ইউনিক একটা লক।
আমার লকটাও যেমন ভালো লেগেছে, লুইস ভিটনের একটা কালেকশন আমার ওয়ার্ড্রপে থাকবে সেটাও আমি চেয়েছিলাম, সেই জন্য সেটাও চলে এসছে। এটা হচ্ছে আমার লুইস ভিটনের ব্যাগ। এর একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যেদিন আমি এটা ফার্স্ট ওপেন করেছিলাম। যাই হোক, তোমাদেরকে আমি আরেকবার চিপে আমার লকটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, ভেতরে খুব একটা পেস নেই, একটা মোবাইল, একটা ছোট বোতল, ঘরের চাবি মোটামুটি ধরেই যাবে। খুব সুন্দর এই ব্যাগটা, দারুণ। চলো এবারে দেখা পরের ব্যাগের পালা। এটা একটা মিরাগোর ব্যাগ। এই ব্যাগটা আমাকে আমার ছেলে আমার জন্মদিনে গিফট করে। এর ব্যাগের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মা জানে হোয়াইট কালারের ব্যাগ প্রচণ্ডভাবে পছন্দ করে, সেই কারণে সে একটা হোয়াইট কালারের ব্যাগ আমাকে গিফট করে। এটা আমার জন্মদিনের ব্যাগ। দারুণ ব্যাগটা, যেদিক থেকেই তোমরা ঘুরিয়ে দেখতে চাও না কেন, ব্যাগটা দারুণ, খুব সুন্দর এবং পেসও অনেকটা রয়েছে ভেতরে। তুমি একটা ছোট্ট আইপ্যাড নিয়ে নিতে পারো, একটা ছোট জলের বোতল, একটা ছোট ছাতা, বাকি তোমার নিজস্ব সমস্ত কিছু, আর অনেকগুলো কম্পার্টমেন্ট থাকার জন্য সমস্ত কিছু তুমি ঠিকঠাক করে গুছিয়ে নিয়েই যেতে পারো। এবং এর মধ্যে একটা সিলিংও রয়েছে, যেটা তুমি হাতেও ক্যারি করতে পারো, মন চাইলে কাঁধেও ক্যারি করতে পারো। এরপরে তোমাকে দেখাচ্ছি নেক্সট ব্যাগটা চলে এলো প্রাডার ব্যাগ। এই প্রাডার ব্যাগটা একটু ভারী হতে পারে, তবে প্রাডার ব্যাগটার একটা হিস্ট্রি রয়েছে। এই ব্যাগটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করে। এই ব্যাগটা গ্রিন কালারের ব্যাগ। আমি একটা গ্রিন কালারের শাড়ি নিয়েছিলাম বলে আমার ফ্রেন্ড আমাকে গ্রিন কালারের শাড়িটার সাথে এই ব্যাগটা আমাকে ম্যাচিং করে ইনস্টাগ্রাম পেজ থেকে আমাকে গিফট করেছিল। দারুণ। তবে হ্যাঁ, এটা ডিসপুট একটাই, এই ব্যাগটা নিজস্ব খুবই ভারী। তার মধ্যে আবার যদি জিনিস ক্যারি করা হয় আরও বেশি ওয়েটেবল হয়ে যায়। বাট ব্যাগটা অসাম, দারুণ ব্যাগ যাকে বলে, এক কথায় 10 on 10। এরপরে তোমাকে ছোটোখাটো আরও তোমাদের কিছু ব্যাগ দেখাচ্ছে, যেমন এই ইয়েলো কালারের ব্যাগটা। এই ব্যাগটা আমি প্রচুর পরিমাণে ইউজ করি, অনেকটা পেজ ইজিয়েস্টভাবে খোলা যায়। এই সিলভার কালারের ব্যাগটা কম ব্যবহার করলেও এটা আমার রয়েছে। এরপরে দেখা এই ছোট্ট ব্যাগটা। এই ব্যাগটা আমি দীঘা থেকে কিনেছিলাম, ভেতরে অনেকটা পেস রয়েছে, সিলিং রয়েছে। এটা আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম, দারুণ এটা। এরপরে আরেকটা দেখিয়ে দিই, এই ব্যাগটা আমি মিশো থেকে কিনেছিলাম। এর ফ্লাওয়ার প্রিন্টটা দেখে এবং বটা দেখে, বটা এত দারুণভাবে লকের জায়গায় দিয়ে রেখেছে, যেটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি এটা নিয়ে নিই। আর ব্যাগটার মধ্যে বাইরে থেকে ছোট মতো দেখালেও ভেতরে প্রচণ্ড পেশ রয়েছে, আর খানিকটা দেখো একটা বটুয়ার একটা শেপ দেওয়া রয়েছে, সেই জন্য আমার এটা খুবই ভালো লেগেছিল, তাই আমি এই ব্যাগটা নিয়েছিলাম। আর তাছাড়া লুক ওয়াইজ ব্যাগটা 10 on 10 কিন্তু, তাই না? এরপরের ব্যাগ হলো এই পিঠের ব্যাগটা। এই ব্যাগটাও আমি নিয়েছিলাম দীঘা থেকে। পিঠের ব্যাগ, ভেতরে একটা ফাইল রাখা আছে, তুমি যে কোনো টুকটাক জিনিস নিয়ে পিঠে নিয়ে ঘুরে বেড়াতেই পারো। এই হলো ব্যাগের লুকটা। আজকে শেষ হয়ে গেল, এই দুটো ব্যাগই আমার দীঘা থেকে নেওয়া। হয়ে গেল আজকের আমার ব্যাগের হল কমপ্লিট। আরও দুখানা ব্যাগ রয়েছে, একটা ব্লাউজের ব্যাগ রয়েছে। তবে আজকের মতো এখানে রাখছি।